আর বেশি দেরি করা যাবে না, না হলে গিন্নি আবার চিন্তা করবে। যাই দেখি ক্ষেতের পার গিয়ে পানি দেওয়া হয়েছে কিনা। রাতের নীরবতায় এক নতুন ভয়েস জেগে উঠেছে। নাম তার ভয়েস অফ ঝুমুর। শুনলে মনে হবে না কেউ গল্প বলতেছে, বরং তুমি নিজেই গল্পের ভিতর আটকে গেছো। ভয়েসটা শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যে লুকিয়ে আছে ভয়। প্রতিটা লাইন, প্রতিটা শব্দ যেন একটা ছায়া হয়ে তোমার মনের ভিতর ঢুকে পড়ে। তো আইডিটা এখন নতুন। যারা হরর স্টোরি শুনতে ভালোবাসো তারা অবশ্যই একবার হলো ঘুরে আসবা। আইডি পিন কমেন্টে দেওয়া আছে, আর ফলো করতে ভুলবা না কিন্তু। না, ভালোই তো হলো আজকে পানি দেওয়া। যাই, আর দেরি না করে মেশিনটা বন্ধ করে বাড়িতে চলে যাই। খালাই মিয়া, এই তো সামনেই দেখা যাচ্ছে চান মিয়া। চলো চলো, আর যা বলছি মনে আছে তো তোমার? হ্যাঁ মশাই, মনে আছে সব, আপনার কোনো চিন্তা করতে হবে না। রমেশ আর কালাই মিয়া মনে হচ্ছে না? ওরাই তো। কিন্তু এই সময় আমার কাছে আসতেছে কেন? আবার পানি দেওয়ার কথা বলবে নাকি? কি চান মিয়া, চমকে গেলা নাকি? না, চমকে যাব কেন? আর এই সময় এখানে এলেন যে? আসলাম প্রতিশোধ নেওয়ার জন্য। ওই সময় তো বড় বড় কথা বলছেন, আবার বলছেন জমিদার মশাইয়ের কাছে যাবেন সকালে, তাই আমি সকালেই হতে দিব না, তার আগেই আপনাকে শেষ করে দিব। রমেশ মশাই, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ির কি দেখছেন? এখন আছে দেখবেন। কালাই মিয়া, তুমি তোমার কাজটা শেষ করো তাড়াতাড়ি। আহ, রাত হয়ে গেল, ওনার আসার এখনো কোনো খোঁজ খবর নাই। এরকম করলে কি হয়? এই বয়সে এত রাতে বাড়ির বাইরে থাকাটা কি ঠিক? গিন্নি, চলে আসলাম আমি।